জগৎবাসী শোনো শোনো, এই জগতের সোনার সঙ্গে তুলনা করে গৌর সোনাকে আমি বড় ভুল করেছি, বড় অপরাধ করেছি। তার তুলনা তোমরা কেউ তুলো না। কি গো বাবা, হ্যাঁ, তার তুলনা হবে? হবে না। বললেন সোনার সমান নয়, সোনার বরণ গোড়া। হ্যাঁ, তো বাবা ওই রূপে যারাই নয়ন দিল, নদের আবাল বৃদ্ধ বনিতা সবাই একদম বিভোর হয়ে গেলে। আমার গৌরের মূর্তি হচ্ছে আনন্দের মূর্তি। হ্যাঁ, আবার কিসে গোড়ায় জানো? শোনো শোনো, ওরে প্রীতি মূর্তি
এই যে মায়েরা বলুন তো, এখানে যে কীর্তন হচ্ছে, কীর্তনটাকে কি বলা হয় মায়েরা? গান কীর্তন। কি বাবা তাই? এখানে যে কীর্তন হচ্ছে, এই কীর্তনটাকে কি বলা হয়? প্রদাবলী কীর্তন, তাই না? তো মায়েরা, প্রদাবলী কীর্তন কাহাকে বলা হয়? যে কীর্তনের মধ্যে রাধা গোবিন্দের পদগুলো মিশ্রিত থাকে তাকে প্রদাবলী কীর্তন বলা হয়। তো বাবারা, এই যে পদকবিরা যে পদগুলো লিখেছে, প্রত্যেকটা পদের তো অর্থ আছে, তাই না? অর্থ ব্যতীত কিন্তু পদকবি পদ লেখে নাই, লিখেছে? লেখে নাই। কি বললেন? পীরিতি, পীরিতি মূরতি কি রূপ স্বরূপ ধরো ওই ছনপতি অঙ্গবদ্ধ। এই যে মায়েরা, পীরিতি কি? পীরিতি মানে, পীরিতি মানে হচ্ছে প্রেম, আর মূরতি মানে হচ্ছে মূর্তি। তাহলে বাবারা, পীরিতি কখনো কি মূর্তি হতে পারে? হ্যাঁ, এটা হচ্ছে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ একই আত্মা, দুটি দেহ ধরি অন্যান্য বিলাসী রস আস্বাদন করি। এই দুটি এক এলে চৈতন্য গোসাই বৈষ্ণবের রস লীলা আস্বাদিতে প্রভু করিলেন এত। তো বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু আজকে কি করেছে জানেন না? গৌরাঙ্গ মহাপ্রভু আমার সত্য ত্রেতা দাপর 3 যুগের পরে এই কলির যুগে এসে ভগবান প্রেম করলেন। এই কলির যুগে এসে ভগবান ভালোবাসা করলেন। আস্তে এই জাগতিক জগতে ভালোবাসা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভু করেছে বলো? এই জাগতিক জগতে প্রেম কি আমার ভগবান করলেন? এই জাগতিক জগতের প্রেম ভালোবাসা হচ্ছে ঐশ্বর্যের প্রতি, আর আমার গৌর প্রেম হচ্ছে মাধুর্যের প্রতি। ও বাবারা, এই জাগতিক জগতে এই পাশ থেকে যদি একটি মেয়ে এই পাশ থেকে যদি একটা ছেলেকে চোখ মেরে দেয়, এই জাগতিক জগতের ভালোবাসা হয়ে যায়, তাই না? কিন্তু এই ভালোবাসা সেই ভালোবাসা নয়। এই জাগতিক জগতের প্রেম ভালোবাসা হয় স্বার্থ দিয়ে, বিনিময় দিয়ে, অর্থ দিয়ে। যতক্ষণ আপনার কাছে স্বার্থ আছে ততক্ষণ আপনাকে ভালোবাসার মানুষ অভাব নেই। আর বাবা, আমার গৌরীর প্রেম, গৌরীর ভালোবাসায় কোনো স্বার্থ ছিল না, কোনো বিনিময় ছিল না, কোনো কাম কামনার লোভ লালসা ছিল না। হরি বল। তো বাবা, পীরিতি, পীরিতি মানে কি? পীরিতি হৃদয়ে হৃদয়ে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল, তাহাতে জন্মিল নয়নে নয়নে ভাব বিনিময়ে তাহাতে জন্মিল, বদনে বদনে চেহ চক্ষুনে তাহাতে জন্মিল। এই হচ্ছে পীরিতি। এই যে বাবা, এই জাগতিক জগতে কুরতি নাশিতে গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হলেন। এই যে বাবারা বলুন তো, কু মানে কি? কু মানে কি? ভালো। কু মানে হচ্ছে খারাপ। তো বাবা, কু মানে হচ্ছে খারাপ, আর রতি মানে হচ্ছে প্রেম। এই জাগতিক জগতে যেদিন আমরা সপ্তম মাসের কালে বাবা 10 মাস 10 দিন পরে মাটিতে ভূমিষ্ঠ হলাম, সেদিন আমাদের ভালোবাসা তো ভালোই ছিল, কিন্তু সেইটা নষ্ট হয়ে গেল কেন জানেন? সেই ভালোবাসার মানুষটিকে ভালোবাসা হলো না বলে। তাই মা, জাগতিক জগতে যে না ধরার ধামে আছি আমরা সবাই, প্রত্যেকটা ভক্তের ভালোবাসা আজকে নষ্ট হয়ে গেছে। কিন্তু বাবা, সবারই যে হয়েছে তা নয়। যারা জগতে আমার মতো মায়াচ্ছন্ন জীব, জগতে যারা আমার মতো অনন্ত অনন্ত কালের পাপী, যারা আমার মতো অনন্ত অনন্ত কালের পাপাচ্ছন্ন জীব, তারাই কখনো গৌর গোবিন্দকে ভালোবাসতে জানে না। আর যারা আপনাদের মতো সাধুর বৈষ্ণব জনা, একমাত্র তারাই কেবল আমার গৌর গোবিন্দকে ভালোবাসতে পারে। এই যে মায়েরা, পিতৃধন রক্ষা করা কাদের কর্তব্য? আমাদের কর্তব্য। কিন্তু সেই ধনকে আমরা বিনষ্ট করেছি। সেই ভালোবাসার মানুষটিকে ভালোবাসা হলো না বলে আমাদের প্রেম ভালোবাসা, রতির উচ্চ প্রীতির উচ্চ ভালোবাসা আমাদের নষ্ট হয়ে গেল। এই তো বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু আরো কি করছে শোনো। আজু গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজু গিয়ে নবদ্বীপ চন্দ্র,
বললেন মায়েরা? আজও কি নবদ্বীপ চন্দ্র। নবদ্বীপের চাঁদকে বাবা আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হ্যাঁ, আর আজও কি নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তুজু মানস গতি ওছু গজ জীবন্দ। এই যে পাশে দিদিরা বলুন তো গজ শব্দের অর্থ কি? বাহ বাহ বাহ, অনেক সুন্দর। তো মায়েরা গজ শব্দের অর্থ হচ্ছে হাতি, তাই না? তো বাবা বলুন তো হাতির দেহটা কেমন? পিঁপড়ার মতো? পিঁপড়ার মতো, পিঁপড়া। হ্যাঁ? এই যে মায়েরা বলুন তো হাতির দেহ কেমন? বিশাল বড়, তাই না? আচ্ছা বাবা, হাতির যে বিশাল দেহ আছে, হ্যাঁ, হাতি কি কখনো কোনোদিন দেখতে পায়? হ্যাঁ, কেন পায় না জানে? তার চোখ দুটি অত্যন্ত ছোট বলে, আর তার দুটি কান অনেক বড়র জন্য হাতি কিন্তু বাবা অতি ধীর স্থির চলে। হ্যাঁ, তাই তো বাবা একটি হাতির পিছনে যদি একটি কুকুর ঘেউ 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 করতে যায়, তারপরেও হাতি মনে মনে ভাবে যে ওই হচ্ছে বড় আর আমি হচ্ছে ছোট। তো বাবা ঠিক তেমনই হাতি যেমন ধীর স্থির চলে, ঠিক তেমনই আমাদের উচিত আমাদের অহংকার, হ্যাঁ, আত্ম অহংকার সবকিছু দূরীভূত করে দিয়ে হাতি যেমন ধীর স্থির চলে, ঠিক তেমন আমাদের দিন হতে হবে, হীন হতে হবে, বড় কাঙাল হতে হবে। এই যে বাবা শাস্ত্রে বললেন শ্রীনাদপি শনি যেন তরিরূপু সহিংসনা অমানিনু মান্দিনু কীর্তনীয় সদা হরি। এই যে বাবারা বলুন তো তৃণ মানে কি? ঘাস। হ্যাঁ, হরি বল। তৃণ মানে হচ্ছে ঘাস। তো বাবারা ঘাসের নিচে কি থাকে মায়েরা? ইট থাকে। হ্যাঁ, ঘাসের নিচে কি থাকে? মাটি। হরি বল।